অপরাধ প্রবণতাটা একটা বড় ধরনের সমস্যা। এটা উপলব্ধি আমাদের হয়েছে এই আসনে। আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন সেই মিটিং এ রাখা, যাতে করে একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়। বড় বড় সমস্যা, তাই সব থেকে বড় হিসেবে কোনোটাকে আখ্যায়িত করা যায় কিনা আমি ঠিক শিওর না। তার মধ্যে ধরেন সন্ত্রাস একটা বড় সমস্যা, মাদক ব্যবসা একটা বড় সমস্যা, তারপরে গ্যাসের সংকট একটা বড় ধরনের সমস্যা। আমি যে ঘরে ঘরে গিয়ে আমাদের মা বোনদের সাথে কথা বলছিলাম, বিশেষ করে ওনারা কিন্তু এই গ্যাসের সংকটটা তুলে ধরেছে। কারণ গ্যাস যখন থাকে না একটা বাসায়, একজন গৃহিণীর কি অবস্থা হয় এবং সেই পুরো পরিবারটার কি অবস্থা হয় আপনারা বুঝতেই পারছেন। গ্যাসের সিলিন্ডারের দাম একটা বড় সমস্যা। আর সন্ত্রাস, চাঁদাবাজি, চুরি, ডাকাতি, মোটামুটি অপরাধ প্রবণতাটা একটা বড় ধরনের সমস্যা এই আসনে। তো সেখানেই আমাদের কাজ করার উদ্দেশ্য। আমাদের অলরেডি কাজ শুরু হয়ে গেছে। আমরা সিসিটিভি নেটওয়ার্ক বিভিন্ন জায়গায় যেগুলো ঝুঁকিপূর্ণ হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে সেগুলোতে লাগানোর পদক্ষেপ নিচ্ছি। এবং তাছাড়া নির্বাচিত হয়ে আসলে ববি হাজাজ ঢাকা 13 আসনে ধানের শীষের প্রার্থী, উনি টাউন হল মিটিং করার পরিকল্পনা অলরেডি ওনার আছে। তার অর্থ হচ্ছে যে প্রতি মাসে লোকাল লোকজনকে নিয়ে, বাসিন্দাদের নিয়ে বসে তাদের সমস্যাগুলো শোনা, এবং শুধু তা না, জনপ্রতিনিধি যারা আছে, ধরেন তিতাস, ডেস্কো, ওয়াসা, তারপর আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন, তাদের প্রতিনিধিদেরকেও সেই মিটিংয়ে রাখা, যাতে করে একটা জবাবদিহিতার জায়গা সৃষ্টি হয়। এটা না হলে আমার মনে হয় না সমস্যাগুলো উত্তরণ করতে পারবো আমরা। সো এটা আমাদের অলরেডি পরিকল্পনা আছে। আমরা জনপ্রতিনিধি যারা আছেন তাদের সাথে কথা বলেছি, যারা সেবা দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, এবং একটা উপলব্ধি আমাদের হয়েছে এতদিন এই এলাকার মানুষের সাথে মিশে। বাইরে শিক্ষাগত যোগ্যতা বাইরে থেকে অর্জন করা, কিন্তু দেশের বাইরে কিন্তু সেটা খাটায়নি। তার জ্ঞান, মেধা সব কিছু খাটানোর জন্য উনি দেশে ফেরত এসছে। আমাদের নিজেদের পরিচয়ও বিদেশে, কিন্তু আমাদের তখন থেকেই চিন্তা ভাবনা ছিল আমরা দেশে এসে কাজ করি। অন্য দেশের জন্য কাজ করে তো আত্মা কোনো শান্তি পায় না। যাই হোক না কেন, হয়তো টাকা পয়সা অনেক অর্জন করতে পারে, ভিতর থেকে শান্তি আসে না যখন দেখি যে আমাদের দেশের মানুষ এই অবস্থায় আছে। আমাদের সাথে থেকে না আপনারা দোয়া করেন। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।